নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। গরম তো পড়েই গেল, ভাবলাম আপনাদের সাথে আজকে আম তেলের রেসিপিটা শেয়ার করা যাক। খুব সহজভাবে এবং তাড়াতাড়ি এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চটপট দেখে নিন। কিছু আম আমি আগে থেকেই কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে 3 দিনের মতো রোদে রেখে শুকোতে দিয়েছিলাম। আর শুকোনোর পরে দেখুন দেখতে এরকম হয়েছে। তবে এটা আপনারা দেখে বুঝতেই পারবেন পুরো একদম কিন্তু শুকায়নি, আবার কাঁচাও নেই, যাতে করে সারা বছর এই আম তেলটা সংরক্ষণ করা যায়। সেইভাবেই আজকে রেসিপিটা বানাবো। নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের কাচের বয়ম। এই আম তেল করতে কিন্তু কাচের বয়ম লাগবেই। এইবার আমি এই কাচের বয়মটার মধ্যে যে শুকিয়ে রাখা আমগুলো এক এক করে সবগুলো আমি ঢেলে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো বেশ কিছু মশলা। নিয়ে নিয়েছি 5 ফোড়ন, গোটা জিরে, মৌরি, কালো জিরে, জোয়ান, কালো সর্ষে আর শুকনো লঙ্কা। সব মশলাগুলো কড়াইতে দিয়ে শুকনো খোলায় ভেজে নেব। আবারও কড়াই চাপিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলের পরিমাণটা আমি এখানে আমার 300 গ্রাম তেল লেগেছে সবগুলো আমের জন্য। আর যতগুলো আম আপনারা নেবেন সেই পরিমাণেই তেলটা নেবেন। চেষ্টা করবেন যাতে যখন বয়মের মধ্যে আমগুলো রাখবেন তখন যেন আমগুলো তেলের মধ্যে ডুবে থাকে। এবার আমি কিছুটা কালো জিরে আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা এই তেলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে ভাজা ভাজা করে নেব। তবে পোড়াবো না, ঠিক এরকম হবে ভাজা ভাজা। দেখুন একদম মুচমুচে লাল লাল হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তেলটাকে ঠান্ডা করে নেব। তেলটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এইবার যাচ্ছি পরের স্টেপে। এই আচারটার মধ্যে দিয়ে দেবো। এটা একদম তেল তেল দিয়ে দিয়েছি, একদম চুবিয়ে দিয়েছি। এটার কাজ শেষ মোটামুটি। এবার মশলাটা দেব। যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এর মধ্যে রেখেছিলাম, ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো আমি অল্প করে। আমার যেহেতু অনেকটাই আচার তাই জন্য আমি পুরো মশলাটাই দিয়ে দেবো। একটু হাতা দিয়ে ভালো করে একটু ঘেটে দিই, তাহলে সব মশলাগুলো মিশে যাবে। এই যে দেখুন, তাহলে বন্ধুরা কত সহজে রেডি হয়ে গেল আম তেল। আর এইভাবে আম তেল বানালে সারা বছর নিশ্চিন্তে সংরক্ষণ করা যায়। তো চলুন আজকের ভিডিওটা এই অবধি। কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবেন। চলুন, গরম গরম ভাতে এইভাবে কিংবা মুড়িতে সব কিছুর সাথে এই আম তেল কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগবে। তবে আমার তো বেশি পছন্দ একটু আলু সিদ্ধ আর ভাত, তার মধ্যে 1 চামচ আম তেল। দুর্দান্ত লাগে খেতে। চলুন আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।